আর আমি তো আপনাদের লোক, আমি আপনাদের সঙ্গে। আদিবাসী বললে খুশি হন? আচ্ছা, আমরা আদিবাসী বলব। বাংলাদেশের যে ভূমি, এর পুত্র এবং কন্যা হচ্ছেন আপনারা, যা একেবারে প্রথম থেকে সিন্স বিগিনিং। আপনারা নিজেদেরকে কখনো খাটো মনে করবেন না, যেটা ম্যাডাম বলতেন সবসময়, যে তোমরা সংখ্যালঘু নাও, তোমরা হচ্ছে অ্যাট পার। যেমন এখানে মুসলমান, হিন্দু, অন্যান্য যারা আছে তাদের সঙ্গে তোমরা সবাই অ্যাট পার। আপনারা সবসময় মনে রাখবেন যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস কান্ট্রি, অফ দিস নেশন। এবং এখানে আমার যেমন অধিকার আছে, আপনার সেই সমান অধিকার আছে। সমতল ভূমিতে বা পাহাড়ে যারা আপনার আছেন, ভিন্ন জাতিগোষ্ঠী বলে আপনারা খুশি হন বোধ হয় নাকি? না, এই যে বলছেন আদিবাসী বললে খুশি হন? আচ্ছা, আমরা আদিবাসী বলবো। আরেকটা ব্যাপার আছে, কিন্তু আরেকটা শব্দ খুবই মানে আপনার জনপ্রিয় বিভিন্ন জায়গায়, ভূমিপুত্র। অর্থাৎ এই জমি, বাংলাদেশের যে ভূমি, এর পুত্র এবং কন্যা হচ্ছেন আপনারা, যা একেবারে প্রথম থেকে সিন্স বিগিনিং। তো সেই জন্যে আপনাদের অবস্থানটা কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনারা বাস করেন। সুতরাং আপনাদেরকে অনেক সময় আপনারা নিজেদেরকে কখনো খাটো মনে করবেন না, নেভার। আপনারা মনে করবেন যে আপনারা এই দেশের একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক। আপনাদের একটা বাংলাদেশ নাগরিকতা লেখা থাকে না, বাংলাদেশি নাগরিক, যেটা ম্যাডাম বলতেন সবসময়, যে তোমরা সংখ্যালঘু নাও, তোমরা হচ্ছে অ্যাট পার। যেমন এখানে মুসলমান, হিন্দু, অন্যান্য যারা আছে তাদের সঙ্গে তোমরা সবাই অ্যাট পার। সুতরাং এখানে আপনারা সবসময় মনে রাখবেন যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস কান্ট্রি, অফ দিস নেশন। এবং এখানে আমার যেমন অধিকার আছে, আপনার সেই সমান অধিকার আছে। এই কথাটা আপনাকে সেটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা তো এই চলা শুরু করেছি বহু আগে থেকে। আমাদের হান্নান শাহ সাহেবের সঙ্গে আপনাদের নেতৃবর্গ, তারা বহু আগে থেকে এই সংগঠনটা শুরু করেছেন। এবং আমি পরবর্তীকালে হান্নান শাহ সাহেব মারা যাওয়ার পরে আমি চেষ্টা করেছি আপনাদের সকলকে একত্রিত করে কাজগুলো করার। খুব কঠিন, অনেক সময় আপনার সমস্যা হয়েছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু পায়ে পায়ে অনেক দূরে এগিয়ে গেছি, তাই না? এবং আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যেখানে আমরা বলতে পারি যে এটা একটা ভায়াবল অর্গানাইজেশনে পরিণত হয়েছে, তাই না? আমি খুব খুশি হয়েছি যে আজকে আমি আমার পাশে দুজন মানুষকে পেয়েছি যারা আজকে খুব আমাদের সুখবর দিলেন। সুখবরটা কি? একটা প্রথম, যে 100 কোটি টাকার একটা ফান্ড আছে, তাই না? আমাদেরকে আর চিন্তা করতে হবে না, ওই 100 কোটি টাকায় আমরা বাড়িয়ে টাড়িয়ে অনেকভাবে আমরা ব্যবহার করতে পারবো। যেখানে আমি যেটা লক্ষ্য করেছি যে আপনাদের মধ্যে একটা বড় আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে আপনারা কিন্তু সবসময় বলছেন যে আমরা উদ্যোক্তা হতে চাই, এবং উদ্যোগ যে নিচ্ছি তার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এটা কিন্তু অনেকেই বলে সাহায্য দেন, আপনারা কিন্তু একবারও সাহায্যের কথা বলেননি। দিস ইজ এ ভেরি পজিটিভ থিং। এবং এই জিনিসটাকে আমি এখানে সত্তার সাহেব আছেন, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, একজন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনি, এবং তার সঙ্গে আলাপ করেই আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের বিজন বাবু দাদা আছেন, তিনিও খুব শিগগিরই এমন একটা জায়গায় যাবেন যেখানে গেলে তিনি আপনাদের বিষয়টা খুব ভালো করে দেখতে পারবেন। আর আমি তো আপনাদের লোক, আমি আপনাদের সঙ্গে। এই কথাই আমি বলতে চাই।